মুহূর্তের সবথেকে বড় লেটেস্ট আপডেটটি হলো আবারও বাড়ানো হলো টেলের 2024-26 সেশনের অনলাইনে ভর্তির সময়সীমা। কতদিন পর্যন্ত বাড়ানো হলো এই সময়সীমা? অনলাইনে ভর্তির সময়সীমার লাস্ট ডেট কবে তা আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে জেনে নেব। এছাড়াও আরও একটি বিষয় আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে জেনে নেব, সেটি হলো অনেকেই আমাকে কমেন্ট করে জানতে চাইছেন যে মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে, মেরিট লিস্ট কীভাবে প্রকাশিত হবে। একজন ব্যক্তি যদি একাধিক কলেজে আবেদন করে তার মেরিট লিস্ট কীভাবে প্রকাশিত হবে তাও আজকে আমি এই ভিডিওর মধ্যে দিয়ে জানিয়ে দেবো। তাই সমস্ত কিছু জানতে হলে ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটিকে একটি লাইক করতে হবে, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানাতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটিকে অন করে রাখতে হবে, যাতে করে সকল প্রকার লেটেস্ট আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করি। মূল বিষয়ে প্রবেশ করার আগে আমি আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হলো যে সকল ছাত্রছাত্রীরা 2022-24 সেশনে ডিএলএড করছেন তাদের সেকেন্ড ইয়ারের থিওরিটিক্যাল এক্সামের রুটিন আগেই প্রকাশিত হয়েছে। সেকেন্ড ইয়ারের পরীক্ষা অর্থাৎ ফাইনাল এক্সামের জন্য অনলাইনে ফর্ম ফিল আপ প্রক্রিয়া চলছে, কিন্তু এখনও তারা তাদের ফাইনাল এক্সামের ফর্ম ফিল আপ করেননি। তারা অবশ্যই ফর্ম ফিল আপ করে নেবেন। তাদের লাস্ট ডেট হচ্ছে আজকেই, অর্থাৎ 19শে জুলাই 2024। তো চলুন এবার আমরা ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করি, সেটা হলো ডিএলএড 2024-26 সেশনে অনলাইনে ভর্তির সময়সীমা কতদিন পর্যন্ত বাড়ানো হয়েছে চলুন জেনে নিই। আপনারা স্ক্রিনের ওপর দেখতেই পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল নোটিফিকেশান, যেটা প্রকাশিত হয়েছে 12ই জুলাই 2024। এখানে কি লেখা রয়েছে চলুন আমরা জেনে নিই। বলছি পার্টেনিং টু অ্যাডমিশন অফ ইন সার্ভিস টিচার্স টু 2 years ডিএলএড প্রোগ্রাম আন্ডার কোর্ট অর্ডার অ্যান্ড এক্সটেনশন অফ অ্যাডমিশন স্কেডুল। অর্থাৎ কোর্টের অর্ডারে অনলাইনে অ্যাডমিশনের স্কেডুলকে এক্সটেন্ড করা হয়েছে। তো কতদিন পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে চলুন আমরা দেখে নিই। নোটিশটাকে একটু ওপরের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন একদম লাস্ট অর্থাৎ 2 নম্বর পয়েন্টে লেখা রয়েছে দ্য লাস্ট ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান ফর আন্ডারটেকিং দ্য অ্যাফোরসেড কোর্স ইজ হেয়ার বাই এক্সটেন্ডেড টিল 20th July 2024। অর্থাৎ 2024-26 সেশনের অনলাইনে ভর্তির সময়সীমাকে বাড়িয়ে 20শে জুলাই 2024 পর্যন্ত করা হয়েছে। এবার চলুন আমি আপনাদেরকে বলে রাখি মেরিট লিস্টের ব্যাপারটি। অনলাইনে ভর্তির সময়সীমাকে বাড়িয়ে 20শে জুলাই 2024 পর্যন্ত করা হয়েছে। এই 20শে জুলাই 2024-এর পর আর যদি ডেট এক্সটেনশান না করা হয় তাহলে তার পরেই আপনাদের মেরিট লিস্ট প্রকাশিত হয়ে যাবে। এবং আরও একটি বিষয় আপনাদের বলে রাখি, যদি একটি ব্যক্তি একাধিক কলেজে আবেদন করে থাকে তার কিভাবে মেরিট লিস্ট প্রকাশিত হবে এই বিষয়ে আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে প্রত্যেকটা কলেজে অর্থাৎ গভর্নমেন্ট হোক আর নন গভর্নমেন্ট হোক তাদের আলাদা আলাদা করে মেরিট লিস্ট প্রকাশিত হবে। অর্থাৎ একই ব্যক্তি যদি একাধিক কলেজে আবেদন করে থাকে তাহলে তার একাধিক কলেজেই মেরিট লিস্টে নাম আসবে এবং সে তার ইচ্ছা মতো যে কলেজে তার ভর্তি হওয়ার ইচ্ছা সে সেই কলেজে ভর্তি হয়ে যেতে পারে। তা মেরিট লিস্ট প্রকাশিত হলে আমি তা ভিডিও করে জানিয়ে দেবো এবং কিভাবে মেরিট লিস্ট চেক করতে হবে তাও আমি ভিডিও করে জানিয়ে দেবো। তাই ডিএলএড রিলেটেড সমস্ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যে সকল ছাত্রছাত্রীরা বা বন্ধুবান্ধবরা ডিএলএড করছে তাদেরকে এই ভিডিওটিকে শেয়ার করে দিয়ে উপকৃত করবেন। ধন্যবাদ।